হুকুম, তোর কপালের জোর দেখে তো গ্রামের মানুষ হিংসায় জ্বলে পুড়ে মরছে। রহমত শহর থেকে এবার তোর জন্য যে দামি শাড়ি পাঠিয়েছে, সেটা নাকি এ তল্লাটে আর কারো নেই। ওসব কিছুই না বুবু। আপনি মিছে মিছে এত ভয় পাচ্ছেন। আপনার ভাই তো আপনাকেও একটা সুন্দর জামদানি দিতে চেয়েছিল, কিন্তু অনেক খুঁজেও মনের মতো পাচ্ছিল না বলে এবার আর আনতে পারেনি। থাক থাক, আর আমার কাছে আদিক্ষেতা করতে হবে না। মেজ বউয়ের ওপর যে তার দরদ একদম উতলে পড়ছে, সেটা বাড়ির দেয়ালগুলো পর্যন্ত জানে। আমাদের কথা কি আর মনে থাকে তার? আপনি সবসময় আমায় নিয়ে ভুল বুঝছেন কেন বুবু? সংসারের সবার জন্যই তো সে হাড় ভাঙা খাটুনি খেটে কিছু না কিছু পাঠায়। আমার একার জন্য তো আর পৃথিবী উল্টে দিচ্ছে না। পাঠায় তো নাম কাওয়াস্তে সব ছাইপাস, কিন্তু আসল দামি জিনিস তো তার ওই কাঠের বাক্সেই গিয়ে জমা হয়। আমরা এই বাড়িতে দিনরাত খাটছি কি আর করা, আমাদের চোখ থাকতে আমরা অন্ধ। বুবু, আমি কি কোনোদিন আপনার কাছে কোনো কিছু লুকিয়েছি? আপনি চাইলে সেই শাড়িটা আমি আজই আপনাকে দিয়ে দিতে পারি। ওটা পরে আপনি খুশি হলেই আমি খুশি। ওরে আমার দয়ার সাগর রে, তোর দয়া দেখানোর কোনো দরকার নেই। নিজের জিনিসের বেশি করে যত্ন করিস। এই গ্রামটা কিন্তু খুব একটা সুবিধার না, কারো উপর নজর পড়লে রক্ষে নেই আর। গ্রামের মানুষ তো খারাপ নয় বুবু। আমরাই যদি নিজেরা ঠিক থাকি আর কারো মনে কষ্ট না দিই, তবে বাইরের মানুষকে ভয় পাওয়ার কি আছে?